যুদ্ধের জন্য নতুন অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান, যার সাহায্যে রণকৌশলে আরও শক্তিশালী হবে দেশটি। এর আগে 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যেখানে নতুন প্রজন্মের লক্ষাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে যুদ্ধের ময়দানে ব্যবহারের জন্য। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার সিদ্ধান্ত বাতিল করেনি ইরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের শাসন ব্যবস্থা আরও শক্তিশালী করতে আরেকটি বিমানবাহী রণতরী এনেছে যুক্তরাষ্ট্র, যার কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসলে ইরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মধ্যপ্রাচ্যে USS কার্ল ভিনসন নামে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইয়েমেনে চলমান হুথি বিদ্রোহীদের দমন করতে লোহিত সাগরে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দিয়েছে কার্ল ভিনসন, যার ফলে অঞ্চল জুড়ে মার্কিন সামরিক বাহিনী আরও শক্তি অর্জন করল। এদিকে ইরানে কোনো ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর অন্তত 10টি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের IRGC, আর এতেই ঘাবড়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। তড়িঘড়ি করে ওমানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনার ডাক দেয় হোয়াইট হাউস। 12 এপ্রিল প্রথম দফার আলোচনা শেষ করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মধ্যেও থেমে নেই ইরানের সামরিক শক্তি অর্জনের প্রক্রিয়া। দেশটির সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সে অত্যাধুনিক অস্ত্র যোগ হচ্ছে জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, আগামীতে সংঘাতের জন্য নতুন প্রজন্মের বিশেষ অস্ত্র শীঘ্রই যোগ হচ্ছে ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সে। শত্রুপক্ষের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা চালাতে দ্রুত কাজ করে এমন অস্ত্র উন্মোচন করতে যাচ্ছি আমরা। 13 এপ্রিল ইরানের সামরিক বাহিনীর এই কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এর আগে 4টি মিসাইল সিটি উন্মোচন করে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি, যেখানে খাইবার শেকান, এমাদ, সেজ্জিল সহ বিভিন্ন মডেলের কয়েক লাখ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে লঞ্চারে ক্ষেপণাস্ত্র ভর্তি করেছে IRGC, আর এতেই চিন্তায় পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন করে আগ্রাসন শুরুর ঘটনায় ক্ষেপে উঠেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালাতে অপারেশন ট্রু প্রমিস 3-র প্রস্তুতি নিতে IRGC-কে বলেন খামেনি, যার মাধ্যমে আবারও উত্তেজনা সৃষ্টি হয় নেতানিয়াহু ও তেহরানের মাঝে। ইরান অধ্যায় শেষ করার হুমকিও দিয়েছেন ইসরায়েলের শাসক। এমন পরিস্থিতিতে খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি 3য় দফার হামলা নিয়ে জানান, জায়নবাদীদের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 এখনও পরিচালনা না করার পেছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তবে হামলার সিদ্ধান্ত আমরা বাতিল করিনি, অর্থাৎ যে কোনো মুহূর্তে নেতানিয়াহুর আস্তানা লক্ষ্য করে আছড়ে পড়বে IRGC, এমন বার্তাই দিয়েছেন সাফাভি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিশ্লেষকদের ধারণা, পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে তেহরানে হামলার মাধ্যমে নিজের খায়েশ মেটাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও অচলাবস্থা সৃষ্টির শঙ্কা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।